আমরা খাচ্ছি বিরিয়ানি, কিন্তু মাঝখানে মনে হচ্ছে যে খিচুড়ির একটা মিক্সচার। এটা আসলে দেখতে যতটা জোশ বা নাম যেমন শুনছি ওটা মিল পাইলাম না। এটার মধ্যে গরুর গোশতের কোনো রকম ঘ্রাণ আমি পাচ্ছি না, এবং পাচ্ছি মশলার ঘ্রাণ। রেস্টুরেন্টের মধ্যে কেউ এয়ার ফ্রেশনার মারতে পারে, খুব করে মনে হয় গ্রিনল্যান্ডের বাসে বসে আছে। মাংসের কিন্তু অভাব নাই, প্রচুর কিমা। জানেও না আমরা আসছি আমাদের মধ্যে করে চুপ করে সাইড করে খাচ্ছি। পৃথিবীটা বেশ অদ্ভুত, মানুষ কখন মাথায় তোলে আবার কখন ছুঁড়ে ফেলে বোঝা যায়। বছর দুয়েক আগে খলিল হোটেলের মিরপুর শাখায় গিয়েছিলাম, ওদের জানিয়ে গিয়েছিলাম খাবার ভালো লেগেছিল, ক্যামেরার সামনে সেটাই বলেছিলাম। কিন্তু তারপরই কমেন্টে একেবারে ঝড়, মানুষ যা তা শোনানো শুরু করলো। এখন পর্যন্ত আসলেই বুঝে উঠতে পারিনি সেদিন কি লাকিলি রান্না ভালো হয়েছিল, নাকি ফুড ব্লগারের জন্য স্পেশাল প্রিপারেশন ছিল, নাকি ওদের মানটা আসলেই এমন। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে চলে এসেছি ওদের মতিঝিল শাখায়, একদম না জানিয়ে। দেখাই যাক কপালে কি আছে। ওয়েলকাম টু খলিল হোটেল শো। অর্ডার দিলাম যেগুলো এখন আমি খাই নাই, লাচ্ছা পরোটা ওদের খাই নাই। এটার সাথে নিচ্ছি গরু গোশত খাইছি, এটা আবার 260 টাকার গরু গোশত, 300 টাকার কিমা বিরিয়ানি। দাম কম না, খায় দেখি খাবার কি অবস্থা। পরোটা এখনো আসে নাই, বিরিয়ানি চলে আসছে, মানে কিমা বিরিয়ানি, গরুর ভুনা চলে আসছে 260 টাকার। মোটামুটি অর্ডার মুখ থেকে পড়ার সাথে সাথে চলে আসছে, সো বেশ ফাস্ট। এবং দেখি প্রচুর মানুষ, গমগমে ভিড়। বাজে কয়টা? এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। দুপুরবেলা তো সেম ভিড়, শুক্রবার আসছি, সব জায়গাতে সেম ভিড়। এনিওয়েজ, আমরা বিসমিল্লাহ করছি, এই কিমা বিরিয়ানি খাওয়া হয় নাই। আপনি দেখেন, আমরা যে ক্যামেরা নিয়ে আসছি এটা কিন্তু ওরা দেখে নাই, ক্যামেরা এখন বের করছে আর কি। মাংসের কিন্তু অভাব নাই, প্রচুর কিমা, সো কিমার কোনো শেষ নাই। আমি যদি হিরোটা যাইতাম বলতাম তাহলে কিমার তাহলে দরকার নাই। বিসমিল্লাহ করছি খলিল হোটেলের এই কিমা বিরিয়ানি, এটা দিয়ে বেশ মজার টেস্ট। এটার মধ্যে হলুদ ব্যাপারটা কি আমি জানি না, এটা কি খিচুড়ির হলুদ বা ডাল, খুবই অদ্ভুত জিনিসটা। আমরা খাচ্ছি বিরিয়ানি, কিন্তু মাঝখানে মনে হচ্ছে যে খিচুড়ির একটা মিক্সচার। তো মুগ ডাল না, এটা তো খিচুড়ি, তো হলুদ দিল, বাট সব জায়গায় সমানভাবে না, সো একটা মিক্সচার আছে। এই দেখেন হলুদ, খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে লাচ্ছা। ভাই এটার মধ্যে যে হলুদটা কি, এটা কি খিচুড়ি? একটু খিচুড়ি, মানে এটা সবসময় থাকে না, আজকেই পড়ছে হলুদের ব্যাপারটা, আজকেই হয়ে গেছে। নর্মালি হলুদটা থাকে না। অনেস্টলি বলতে গেলে এই বিরিয়ানিটাকে ভালো লাগলো। কিমা এমন না যে গোস্ত টের পাচ্ছি না, টের পাচ্ছি, মুখের মধ্যে পড়তেছে। এবং এটার যে ঘ্রাণটা, ভালো কাচ্চি খাইলে বা বিয়ে বাড়ির কাচ্চি খাইলে একটা স্মোকি ফ্লেভার আসে, এরকম একটা স্মোকি ফ্লেভার আসছে। গুড। খলিল হোটেলের বিফের মধ্যে অনেক অভিযোগ থাকতে পারে, আমরা হচ্ছে বুঝবো খায় মশলা বেশি নাকি কম, কীভাবে করে না করে সেটা আলাদা আলাপ। কিন্তু এটা সত্য, এই কিমা বিরিয়ানি মোটামুটি ভর্তি। 300 টাকাও যদি হয়, আছে না যে 300 টাকা একটা পেট ভরে একটা জিনিস তৃপ্তি নিয়ে খাবেন, এইটা এরকম একটা বিরিয়ানি। এটার সাথে আমার ধারণা সালাদ ভাল লাগবে না, বাট এটা সালাদের আইটেম না। টেক্সচারটা হচ্ছে তেহারির, চালটা একটু নরম নরম, ফ্লেভারটা কাচ্চি ফ্লেভার। এই কিমা বিরিয়ানি নিয়ে আমি মোটামুটি বেশ ভালো প্লিজড। আমরা আসলে চলে যাই এদের লাচ্ছা পরোটায়, যেটার মধ্যে উপরে দেখতেছি যে গুঁড়া দুধের চিটা দিয়া, এখনো জানি না জিনিসটা কি। এই হচ্ছে লাচ্ছা পরোটা, ইন্টারেস্টিং। উপরে গুঁড়া দুধের চিটা দেওয়া আছে, ঘ্রাণটাও গুঁড়া দুধের আসছে, ইন্টারেস্টিং। এবং এটার সাথে আমি নিয়েছি হচ্ছে এই যে গরুর ভুনা, 260 টাকা। কেউ চাইলে কালা ভুনা নিতে পারে, কেউ চাইলে মহিষের গোশত আছে এখানে নিতে পারে। মহিষের গোশত হচ্ছে আপনার 1500 টাকা কেজি। আপনি যদি গরুর গোশত নেন হাফ কেজি হচ্ছে 600 টাকা। এখন এই লাচ্ছা পরোটার সাথে এই গরুর ভুনাটা খাবো, বাট গরুর ভুনাটা আগে একটু নিজে দেখি। ওরে ভাই, ভিতরে দেখেন কেরা কালো কালো হয়ে গেছে, শুধু শুধু একটু খাই আগে। এটা না গরুর গোশতের ফ্লেভারে নাই, মানে অনেক ভুনা করতে করতে অনেক মশলা দিয়ে দিতে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিসে দাঁড়াইছে। লাচ্ছা পরোটার সাথে এটা খাই। লাচ্ছা পরোটার টেক্সচারটা এটা কিন্তু ফাইন। এই টেক্সচারের লাচ্ছা পরোটা, এটার সাথে এই কালা কালা গরুর ভুনা, এইটা ইটসেলফ একটা মিল হয়ে গেছে। এবং এই মিলটা, লাচ্ছার টেক্সচার ঠিক আছে, লাচ্ছা পরোটার ভিতরে সফট, মোলায়েম এবং পুরু। এই গরু গোশতের সাথে যাচ্ছে না জিনিসটা। এইটা যাবে হচ্ছে এই যে নারিন্দাতে খেয়েছি, যে দুধ নান, এই যে দুধ চায়ের মধ্যে ডুবায় ডুবায় খায়,
এটা ওই জিনিস হয়েছে, ঝাল ঝাল কোনো কিছুর সাথে অত জমবে না, বা এটার যে পুরো যে খামিরটা এমনি না জমে না, এটা গরম গরম দুধ চা এসে দুবাই খাবেন ভাল লাগবে। আর গোস্তটা না আমি যে কোন পদে ফেলাবো, সৈয়দ মুস্তফা আলী বলছেন না যে গোস্ত আমাদের দেশের জন্য না, গোস্ত আমাদের দেশে যেভাবে রান্না করে উনি যদি ঘাসও রান্না করতো, ঘাস মজা লাগতো। সো এই টাইপের একটা জিনিস হয়ে গেছে যে অনেক মশলা দিয়ে ভুনতে ভুনতে এমন একটা জিনিস দাঁড়াইছে, জিনিসটা খেতে মজা। তো আছে না যে তাইলে তো আপনি মশলা ভুনার টেস্টটা গোস্তের সাথে মজা লাগতেছে, কিন্তু গোস্তের যে ফ্লেভারটা, মানে আমরা তো গোস্তের ফ্লেভার কম পাই রান্নার কারণে, মানে আপনি ইন্ডিয়া যান, পাকিস্তান যান, আফগান যান, মধ্যপ্রাচ্য যান, যত যাবেন গোস্তের ফ্লেভারটা আপনি তত বেশি পাওয়া শুরু করেন, মশলার ফ্লেভার কম। আমাদের দেশে আমরা যে মশলার ফ্লেভার পাই, এটা মনে হচ্ছে আরও বেশি গোস্তের টেক্সচার বা মশলাটার কারণে গোস্তের ফ্লেভার হারায় গেছে। যারা মশলার ফ্লেভার দিয়ে গোস্ত পছন্দ করে তাদের জন্য এটা মজাই। খলিল হোটেলে তো আগেও খাইছি, কিন্তু ডাউট ছিল যে আমরা ভালো বললাম, মানুষ এটা পছন্দ করলো না কেন, আসল জিনিসটা কেমন। এই জন্য আজকে একেবারে জানেও না আমরা আসছি আমাদের মধ্যে করে চুপ করে সাইড করে খাচ্ছি। কিমা বিরিয়ানিটা খুব ভালো লাগছে। লাচ্ছা পরোটা যদি বলেন, এটা আসলে দেখতে যতটা জোশ বা নাম যেমন শুনছি ওটা মিল পাইলাম না। খলিল হোটেলের গোস্ত ভুনার ব্যাপারটা যেটা কারো কাছে খুব ভালো লাগবে, কারো কাছে লাগবে না। মোটামুটি এই আজকে একটা শর্ট ঝটিকা খানা দানা। চা খেয়ে দেখো চাটা কেমন। চা 50 টাকা, চা মজা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এই চাটা বেশ ভালো, মানে মুড রিফ্রেশ করার মতো একটা চা। এইবার আসি ওভারঅল যা খেলাম, যা এক্সপিরিয়েন্স, এটা শেয়ার করি আপনাদের সাথে। এক নাম্বার কথা, চার জনের ওয়েট করতে করে একটা এয়ার ফ্রেশনার মেরে গেল। আমি হতভম্ব, একটা রেস্টুরেন্টের মধ্যে কেউ এয়ার ফ্রেশনার মারতে পারে। খুব করে মনে হয় গ্রিনল্যান্ডের বাসে বসে আছে আর কি, হ্যাঁ, যে সুপারভাইজার একটা স্প্রে করে এরপরে বলবে যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা টু চিটাগাং, এমন একটা অবস্থা। এটা ভাল লাগে না আর কি। আচ্ছা, আর কি ভাল লাগে নাই? ভাল লাগে নাই গরুর গোশত। এইটা আপনি যখন ভাঙবেন এইরকম কালার হওয়ার কথা না, তো টেক্সচার ঠিক আছে, এইরকম গলা গলা, আচ্ছা গলা গলা হইতে পারে, কিন্তু এই কালার হওয়া এবং এটার মধ্যে গরুর গোশতের কোনো রকম ঘ্রাণ আমি পাচ্ছি না, এবং পাচ্ছি মশলার ঘ্রাণ। সারপ্রাইজিংলি জিনিসটা খারাপ লাগে না, কিন্তু সেটা আসলে গোশতের স্বাদের খারাপ, মানে ভালো লাগা না, সেটা হচ্ছে মশলার ফ্লেভারগুলো ভালো লাগছে। সো আপনি তো আসলে মশলা, মানে গোশত দেখে মশলা খাইতে চান না, সো এইটার খারাপ। আর আগের বার যে খলিল হোটেল খাইছি, মানে খলিল হোটেল মিরপুরটায় খাইছি, এটার সাথে পার্থক্য আমার এইটা। এবার লাচ্ছা পরোটা আমার কাছে মনে হচ্ছে তাদের এক্সপেরিমেন্টটা ওয়েন্ট রং। আমার কাছে মনে হয়েছে যে এটা অন্তত দুধদান টাইপের একটা জিনিস হয়েছে, ওইরকম নারিন্দার হোটেলগুলোর মতো চায়া চুবায় খাইতে পারলে ভালো। একটা জিনিস ভালো যে খলিল হোটেলের খুব চালু রেস্টুরেন্ট, প্রচুর মানুষ আসলে, তো যখন যেটা বলতেছেন ধাপ ধুপ ধাপ ধুপ ধাপ ধুপ দিয়ে দিচ্ছে, মানে খুব বেশি আপনাকে ওয়েট করাচ্ছে না, যেটা ভালো। গমগমের পরিবেশ, তো যে কারণে মনে হচ্ছে যে মানুষজন আসছে, যাচ্ছে, খাচ্ছেন টাচ্ছেন, এই আর কি। খলিল হোটেলে আজকে আমাদের অভিজ্ঞতা মিশ্র। এখন কিসের জন্য রেটিং দেবো বলেন? গরুর গোশত, লাচ্ছা, তাইলে এটা পাবে 10-এ 5.5। যদি বলেন কিমা বিরিয়ানি, এটা পাবে 10-এ 8। আর যদি এগুলোর কথা ভুলে যায়, কিছু একটা খাইছি, সার্বিক এক্সপিরিয়েন্স কেমন, সার্ভারদের ব্যবহার ভালো, সব ভালো, কিন্তু স্প্রেডাও ঠিকই করছে। খাইদাই.com-এর জিভে খলিল হোটেলের আজকের এক্সপিরিয়েন্সটা পাবে হচ্ছে 6.25। অশোক, এটাই আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।